বন্ধুরা, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত যে গ্রামীণ ডাক সেবকের ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট তুমি যদি জানতে চাও, অর্থাৎ জিডিএস এর আপডেট তুমি যদি জানতে চাও, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা সকলে অবগত আছো গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর যে ভ্যাকান্সি প্রতি বছর কিন্তু তোমাদের বার হয়ে থাকে। অনুরূপ তোমাদের এই বছর ভ্যাকান্সি বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন যেটা প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা 5/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা করতে পারবে। এই বছর যে তোমাদের ভ্যাকান্সি দেওয়া হয়েছে, হিউজ পরিমাণে ভ্যাকান্সি দেওয়া হয়েছে। 44,228 পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে লিঙ্কগুলো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। স্টেজ 1-এ তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, স্টেজ 2-তে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে, তারপরে ক্যান্ডিডেট তোমাদেরকে ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। তো এইভাবে কিন্তু পুরো প্রসেস তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। তো তুমি যদি গ্রামীণ ডাক সেবকে জয়েন করতে চাও বা তোমার স্বপ্ন রয়েছে পোস্ট অফিসে জব করার, তাহলে এই যে সুযোগ রয়েছে এই সুযোগটাকে তোমরা কিন্তু হাতছাড়া করো না, কারণ নো এক্সাম, বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। অর্থাৎ এইরকম চাকরি বা এইরকম সুযোগ কিন্তু আর হয়তো হয় না, বা এরকম সুযোগ কিন্তু ইন্ডিয়ানের যে ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের বলে না, ইন্ডিয়ায় যে ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে, ভারতীয় যে ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে, নো এক্সামের মাধ্যমে কিন্তু কম ভ্যাকান্সি বার হয়ে থাকে। তো এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে বিনা পরীক্ষার মাধ্যমে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ, তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্ট। এই নোটিফিকেশনটি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এখানে তোমাদের যে নোটিফিকেশনটি আপলোড করা হয়েছে 12/7/2024 তারিখে, গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন, তোমরা দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। এখানে তোমাদের যে ভ্যাকান্সিগুলো রয়েছে, অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের আন্ডারে যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেটি হলো বিপিএম, অর্থাৎ তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম অ্যান্ড ডাক সেবক। ওকে, এবিপিএম বা তোমাদের ডাক সেবক, এবিপিএমটাকে কিন্তু ডাক সেবক বলা হয়ে থাকে। তো ডাক সেবক, তো এই দুটি পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। রেজিস্ট্রেশন, অনলাইন অ্যাপ্লিকেশন, এডিট, কারেকশন উইন্ডো, সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে। প্রথমত দেখো, তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন 15 তারিখ থেকে শুরু হয়েছে এবং 5/8 অর্থাৎ পরের মাসের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমার অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে 6/8/2024 থেকে 8/8/2024 তারিখ পর্যন্ত তুমি কিন্তু তোমার ফর্মটাকে কারেকশন করে নিতে পারবে। এই সুযোগটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। ব্রাঞ্চ পোস্টমাস্টার জব প্রোফাইল এখানে দেওয়া হয়েছে, কী কী কাজ তোমাদেরকে করতে হবে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএমের যে তোমাদের আপডেটগুলো জব প্রোফাইল এখানে কিন্তু দেওয়া হয়েছে, কী কী কাজ তোমাদেরকে করতে হবে সেটা তোমরা সকলে জানো, বা ডাক সেবকের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে এবিপিএম এর ক্ষেত্রে তোমাদের স্যালারি দেখো 12,000 টাকা, শুরুতেই 12,000 টাকা তোমরা স্যালারি পাবে বিপিএম এর ক্ষেত্রে, ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে। এবং তারপরে কিন্তু তোমাদের বয়স অনুসারে কিন্তু তোমাদের এককালীন স্যালারি ইনক্রিজ হবে। এবিপিএম বা ডাক সেবকের ক্ষেত্রে ঢুকে 10,000 টাকা এবং 10,000 টাকা বেসিক পে এবং এককালীন 24,470 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এজ লিমিট দেখো, এখানে তোমাদের একদম এজ লিমিট একদম চোখ বন্ধ করে 18 থেকে 40 জেনারেলের জন্য। এবং তুমি যদি SC/ST হয়ে থাকো তাহলে 18 থেকে 45, এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 18 থেকে 43 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের আমি তথ্য দিয়ে দিলাম, কারণ SC/ST হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে। তাছাড়াও যারা PWD রয়েছে 10 বছর, এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে SC/ST PWD তারা 15 বছর, এবং যারা ওবিসি PWD রয়েছে তারা কিন্তু 13 বছর, অর্থাৎ 50+ PWD হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান সিম্পল 10 পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে GDS অ্যান্ড সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট 10th তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্ক ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক ম্যাথ এবং ইংলিশ নিয়ে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, যে কোনো গভর্নমেন্ট অনুমোদিত স্কুল এডুকেশন বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে অনায়াসে আবেদন করতে পারবে। ওকে,
এখানে তোমাদের আদার্স কোয়ালিফিকেশান তোমাদের নলেজ অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল চালাতে কিন্তু তোমাকে জানতে হবে, অর্থাৎ সাইকেল তো সবাই চালাতে জানে, তো সাইকেল চালার জ্ঞান থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে কিছু আর দেওয়া নেই, অর্থাৎ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, তবে এটা তোমাদের কম্পালসারি, এটা তোমাদের একদম লাগবেই না যে তোমাদেরকে কম্পিউটার জ্ঞান থাকতেই হবে বা কম্পিউটারের সার্টিফিকেট লাগবেই, এরকম কোনো তথ্য এখানে দেওয়া নেই। আদার্স কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু দেওয়া হয়েছে, তোমার কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হবে, বা না থাকলেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, এখানে ফরম্যাট সার্টিফিকেট তোমাদের দেওয়া হয়েছে, তুমি এসসি এসটি হয়ে থাকলে যে ফরম্যাটগুলো তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় দেখাতে হবে নিচে তোমরা পেয়ে যাবে। আর এক্ষেত্রে দেখো সিলেকশন প্রসেস সিম্পল, এক্ষেত্রে তোমাদের কোনো পরীক্ষা হবে না, বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু চাকরি করতে পারবে। সেহেতু এখানে তোমাদের বিশেষ তথ্য দেওয়া নেই, যে কোনো হাইটের প্রার্থীরা আবেদন করতে পারবে, যে কোনো ওজনের প্রার্থীরা আবেদন করতে পারবে, যে কোনো তোমার যদি চেস্ট না থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো হাইট থেকে শুরু করে যে কোনো বয়সের প্রার্থীরা সিম্পল 10 পাস হয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আরও তথ্য দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান কত থেকে কত কেবি তোমাদেরকে ফটো, কত থেকে কত কেবি তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে সেটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যে ভাষাতে, অর্থাৎ তুমি যে স্টেট থেকে অ্যাপ্লিকেশান করবে সেই স্টেটেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। আদার্স স্টেটে তুমি যদি অ্যাপ্লিকেশান করো তাহলে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে জানতে হবে, তবে আদার্স স্টেটে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে না। নিজের স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হবে এবং নিজের স্টেটেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে দেখো তোমাদের এসসি এসটি সার্টিফিকেট ফরম্যাট কিন্তু এখানে দেওয়া হয়েছে, এই ফরম্যাট কিন্তু তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু নিয়ে যেতে হবে, এই ফরম্যাট তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে, দেন তোমাদেরকে এসডিও স্যারের কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে কিন্তু সেই ফরম্যাটে সিগনেচার করে নিতে হবে। এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে অ্যানেক্সার ভি তোমাদেরকে নিয়ে যেতে হবে, অ্যানেক্সার 5, এবং তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে অ্যানেক্সার 5, এটাও কিন্তু ইডাব্লিউএসের জন্য অ্যানেক্সার 5 কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এই যে তোমাদের দেওয়া হয়েছে ফরম্যাট, এই ফরম্যাট কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় নিয়ে যেতে হবে, তুমি যদি কাস্ট হয়ে থাকো তাহলে। আর তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে কোনো প্রকার ফরম্যাট কিন্তু তোমাকে লাগবে না। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তুমি অবশ্যই অ্যাপ্লিকেশান করো। তবে হ্যাঁ, তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান করার পূর্বে তোমার মাধ্যমিকে যদি ভালো পার্সেন্টেজ থাকে তবেই তুমি অ্যাপ্লিকেশান করো, কারণ এক্ষেত্রে তোমাদের কোনো পরীক্ষা হবে না ঠিকই, কিন্তু মাধ্যমিকের যে পার্সেন্টেজ রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের পার্সেন্টেজ নাম্বার অনুসারে কিন্তু তোমাদের মেরিট হবে। অর্থাৎ মাধ্যমিকের নাম্বার তোমার যদি ভালো থাকে 90% প্লাস বা 95% প্লাস, তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। ওকে, যেহেতু এবছর তোমাদের ভ্যাকান্সি ভালো রয়েছে সেহেতু 90% প্লাস তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। 90%-এর নিচে কিছু কিছু সার্কেল রয়েছে যেখানে কাট অফ কম গিয়ে থাকে, যারা এসটি রয়েছে বা এসসি রয়েছে সেক্ষেত্রে হয়তো 85 পর্যন্ত সুযোগ পাওয়া যেতে পারে, কিন্তু 85 প্লাস তুমি যদি এসসি হয়ে থাকো তবে অ্যাপ্লিকেশান করবে। আর বাকি তুমি যদি জেনারেল হয়ে থাকো বা ইডাব্লিউএস হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো তাহলে 90% প্লাস তোমার যদি নাম্বার থেকে থাকে মাধ্যমিকে তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করো, তাহলে তুমি কিন্তু সুযোগ পাবে, নচেত কিন্তু তুমি সুযোগ পাবে না। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ধন্যবাদ।